বীরভূমের সাঁইথিয়ার ভূমি সমষ্টি ও ভূমি সংস্কার আধিকারিক দপ্তরের সামনে ভারতীয় আদিবাসী জাকাত মাঝি সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জমি জায়গা দখল নিয়ে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, সাঁইথিয়ার বেশ কিছু অঞ্চলে কিছু প্রভাবশালী মানুষ আদিবাসীদের জমি জোর করে ভোগ দখল করেছে। আদিবাসী সংগঠনের সঙ্গে পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের জমি ফিরিয়ে দিক। বিক্ষোভকারীরা এই অভিযোগের ভিত্তিতে একটি স্মারকলিপি জমা দেন ভূমি সমষ্টি ও ভূমি সংস্কার আধিকারিক দপ্তরে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আদিবাসীদের সম্প্রদায়কে সম্মান জানিয়ে তাদের জমি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা হোক। এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাদের জমি পুনরুদ্ধার করা হয়। আপনাদের দাবি কি? আজকে আমাদের দাবি হচ্ছে এই সাঁইথিয়া ভূমি সংস্কার অফিসে আমাদের যে গণডেপুটেশন, এটা দাবি হচ্ছে আজকে মানে যত আদিবাসীদের জমি জোর দখল চলছে অবৈধ হয়ে, তারই আমাদের আজকে এই বাইক র্যালি অথচ প্রতিবাদ হচ্ছে। কেন এসব আমাদের করছে? শুধু আদিবাসীদেরই দেখে দেখেই যারা আদিবাসীরা এখন পর্যন্ত আধিপত্য যাদের আর জমি জায়গা তাদের বাদ দিয়ে এখনও এই অফিসে বসে বসে যদি কেউ যদি ভাবে আমি এখান থেকেই কাজ করবো, সেটা আমরা আজ এখন মানতে বাধ্যতামূলক নয়। আচ্ছা, সাঁইথিয়া ব্লকের আদিবাসীদের কত জমি অবৈধভাবে দখল করে রেখেছে? সাঁইথিয়া ব্লকের মিনিমাম ধরো আপনার 200-250 বিঘে জমি এইভাবে মানে জোর দখল চলছে। যারা দখল করেছে এটা কি কোনো প্রভাবশালী আছে এদের মধ্যে? হ্যাঁ, কিছু কিছু প্রভাবশালী আছে, আর কিছু কিছু প্রভাবশালী না থাকলেও তারা যারা আদিবাসীরা যারা একবারেই যারা কিছু জানে না আমাদের সমাজে, তাদেরকে মানে কি বুড়ো আঙুল দেখিয়ে তাদের জমি লুট করা হচ্ছে। যেমন কোন কোন এলাকায় আপনাদের আদিবাসীদের সম্পত্তি ভোগ দখল করে রেখেছে প্রভাবশালীরা? আমাদের যেমন দইকোটা, সাওড়া, আর এদিকে ধরুন এই সমস্ত এলাকাতেই করছে। মানে তার জন্য আমরা আজকে এই রেলি। আমাদের কি নাম আপনার, কি দায়িত্বে আছেন? আমার নাম হচ্ছে কবিরাজ হেমব্রম, আমি মরসা 2 নম্বরের ব্লক সভাপতি হিসেবে কাজ করছি।